স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা মনিটাইজ ডেফিসিট কি হয় সেটা সম্পর্কে আলোচনা করব। কোনো একটা দেশের যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশনস থাকে স্বল্পকাল ধরে, বা প্যান্ডামিক সিচুয়েশনস থাকে, ধরো লকডাউন ছিল, তো ওই সময় প্রোডাকশনস বন্ধ থাকার কারণে ট্যাক্সেশনস হবে না, মানে গভর্নমেন্ট ট্যাক্স বসুলি করতে পারবে না। এবার গভর্নমেন্টের কাছে টাকা অনেক কম হয়ে যাবে, মানে গভর্নমেন্টের ট্রেজারে অত টাকা থাকবে না। এবার গভর্নমেন্ট কি করবে, নিজের যে ট্রেজারি বিল থাকে, মানে যেটাকে বলা হয় বন্ড, সেটা আরবিআই এর কাছে এসে সিকিউরিটি রাখবে, বন্ধক রাখবে, প্লেজ করবে, এবং তার বিহাফে আরবিআই কি করবে, নোট ছেপে, নোট প্রিন্ট করে লোন দিয়ে দেবে কাকে, সেন্ট্রাল ব্যাংকে, মানে গভর্নমেন্টকে। এবার গভর্নমেন্ট সেই টাকাটাকে যদি পাবলিকের মধ্যে ডিস্ট্রিবিউট করে, মানে গভর্নমেন্টের কাছে টাকা আসা মানে পাবলিকের কাছে টাকা আসা, এবার পাবলিকের কাছে টাকা আসা মানে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, মানে মার্কেটে ইনফ্লেশন বাড়বে, মানে যেটাকে মেহেঙ্গাই বলছি। এবার ইনফ্লেশন বাড়লে আস্তে আস্তে আমাদের যে টাকার কারেন্সি, মানে পোটেনশিয়ালস অফ দ্য কারেন্সি, সেটা উইক হবে। আস্তে আস্তে এফআইআই বা এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এরা আমাদের মার্কেট থেকে নিজেদের নিবেশ বের করে বাইরে নিয়ে চলে যাবে, কারণ উইক অর্থনীতির জন্য। এবার এই সিচুয়েশনটাকে যখন কয়েকদিন ধরে দেখা হবে এবং তারপরে যখন ইকোনমিতে কনজাম্পশন কম হবে, তো অটোমেটিক কনজাম্পশন কম হলে ইকোনমি স্টেবল হবে। এবার এই জায়গায় যদি আবার পুনরায় যদি মনিটাইজ করা হয়, মানে যে ডেফিসিট আছে সেই ঘাটতিটাকে পূরণ করা হয়, তো গভর্নমেন্টের কাছে আবার ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য যে আমাদের কনজাম্পশন আছে সেটা হবে। তো এরপরে ট্যাক্সেশন হবে, মানে কনজাম্পশন হলে পরে ট্যাক্সেশন হবে, ট্যাক্সেশন হলে পরে গভর্নমেন্টের কাছে টাকা আসবে, মানে এইভাবে একটা সার্কুলেশন আবার ইকোনমিক্স এর যে চাকা আছে সেটাকে গতিশীল করবে। এবার আস্তে আস্তে টাকা যে জোর, মানে টাকা স্ট্রং হবে। আগে কি হয়েছিল, উইক হচ্ছিল, মানে টাকার ভ্যালুয়েশন ডিটোরিয়েট করছিল, এবার আবার অ্যাপ্রিশিয়েট করবে, আবার স্ট্রং হবে। এবার এই অবস্থাতে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং এফআইআই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, আবার তাদের বিনিয়োগ আমাদের দেশে, আমাদের স্টক মার্কেটে, আমাদের ইকোনমিক্সে ইনভেস্ট করার জন্য নিয়ে আসবে। তো এই যে সার্কুলেশনের যে ঘটনা চলতে থাকে, এই ডিপ্লিট, মানে এই যে ডেফিসিট ব্যাপারটা ঘটতে থাকে, এটাকেই হচ্ছে আমরা মনিটাইজড ডেফিসিট বলি। এই সিচুয়েশনটাকে আমরা এইভাবে রিলেট করতে পারি। থ্যাংক ইউ।